বন্ধুরা, তো আমাদের আজকে ঘুরতে ঘুরতে একটা নতুন ডেস্টিনেশনে আমরা চলে এসেছি। উই আর নাও সেট ফর দ্য ওয়ে টু ঝাড়গ্রাম। মানে আমরা এখানে ঝাড়গ্রাম যাচ্ছি। উই আর অন দ্য ওয়ে টু ঝাড়গ্রাম। আর ঝাড়গ্রাম জানানোর সময় আফটার ক্রসিং খেমাশুলি স্টেশন দের ইজ আ কাস্টমারি স্টপ। আর সেই স্টপটা হচ্ছে গুপ্তমণি মন্দির, মা দুর্গার গুপ্তমণি মন্দির, প্রচণ্ড জাগ্রত। এবং এই রুটে যারা যান তারা সবাই এই গুপ্তমণি মন্দিরে দাঁড়িয়ে পুজো দিয়ে যান। তো এই মন্দিরের নাম গুপ্তমণি তার কারণ হচ্ছে এইখানেই একবার মা মানে পুজো মানে ঝাড়গ্রাম, এইখানে যে ঝাড়গ্রামে যে সাবিত্রী মন্দির আছে, তো সেখানে মানে এখানে গুপ্ত হয়ে মা ওখানে উঠেছিলেন। মানে একজন রাজা যিনি যখন ফিরছিলেন তখন এইখানে এসে দেখেন যে একজন মহিলা তার সামনে চলতে চলতে গুপ্ত হয়ে যান, এবং সেই মহিলা ওনাকে বলেন যে পেছনে ফিরে রাজা দেখেন, তাকে দেখতে পায় না। এবং চলতে চলতে পরবর্তীকালে বলে যখন ঝাড়গ্রামে যাচ্ছিলেন উনি বলেছিলেন, আমি তোমার পেছনে পেছনেই যাচ্ছি, কিন্তু তুমি আমার দিকে ঘুরে তাকাবে না। তো রাজা বুঝতে পারেন ইনি কোনো দেবী, এবং উনি রাজার সাথে সাথে ঝাড়গ্রাম অবধি যাচ্ছিলেন। তো যেখান থেকে গুপ্ত হন মা, তার নাম হচ্ছে গুপ্তমণি। সো এই গুপ্তমণি মন্দির খুবই জাগ্রত। এখানে বলি হয়, মুরগি বলি, ছাগল বলি, এবং একসময় এখানে মহিষ বলি হতো। তো এবার আমি দেখিয়ে দিই এই মন্দির চত্বরে এই একটা বিশেষ জিনিস। এই বিশেষ জিনিসটা হচ্ছে এইটা, এখানে মানবপূর্ণ হলে এরকম মাটির ঘোড়া বেঁধে দিয়ে লোক যায়। প্রসঙ্গত এটা আমার ঝাড়গ্রামের তৃতীয় সফর। প্রথম সফর ছিল ফ্যামিলির সাথে, দ্বিতীয় সফর ছিল আমার 2 এক্স স্টুডেন্ট পিয়াস আর সুদীপ্তর সাথে, আর এবার তৃতীয় সফর। তো এবার সফরে কারা আছে একবার দেখিয়ে দিই, চলে এসো। এই সফরে আছে হচ্ছে আমাদের নবদম্পতি, এই যে নবদম্পতি, ঠিক আছে, রিয়া আর শ্রমণ। এই হচ্ছে অনিমেষ। আর এইদিকে তোমরা জানো কি আছে, দেখাও, ঠিক আছে। অথই আরেকজনও আছে যিনি মুগ্ধ হয়ে ওইদিকে দেখছেন যে কীভাবে মাটির কাজ করা চলছে। এই যে হ্যালো। তো এই গুপ্তমণি মন্দিরে ঢাকের আওয়াজ পাচ্ছ। তো ঝাড়গ্রাম যখন যাবে তখন এইখানে অবশ্যই দাঁড়াবে, মা দুর্গার এই অনন্য সুন্দর মূর্তিটাকে দেখবে। আমি সবার রিভিউটা নিচ্ছি না, অন্য অন্য ভ্লগে নেবো। আপাতত আমি এনাদেরকে জিজ্ঞেস করি আগে, তোমাদের কেমন লাগছে বলো। ভালো লাগছে, আচ্ছা ঠিক আছে। তো যেটা বললাম, রাজা চলতে চলতে দেবী দর্শন পান এবং দেবী এখানে গুপ্ত হন, বলেন আমি তোমার সাথে সাথে যাবো। তো যেখানে গিয়ে আবার ওঠেন সেটা হচ্ছে ঝাড়গ্রামের সাবিত্রী মন্দির। সেই মন্দির পরে দেখাবো। আপাতত এই গুপ্তমণি মন্দির থেকে আমি সাইন আউট করছি। অনিমেষ চলে এসো। অনিমেষ ভালো লেগেছে? তো অনিমেষ হচ্ছে এবার আমাদের সাথে আছে। তো এই অনিমেষ হাত নাড়ছে। এই হচ্ছে হাঁড়ি কাঠ, যেখানে বললাম মুরগি বলি, ছাগল বলি হয়, মহিষ বলি হয় বর্তমানে মধ্যে। আমি দেখাতে পারবো কিন্তু অন্ধকারে দেখানো যাবে না। তো এখানে মা গুপ্তমণি, মা দুর্গা মহিষাসুরের মর্দিনী রূপে পূজা পাচ্ছেন। তো চলো বন্ধুরা, এটা ছিল আমার প্রথম ব্লগ, আমার এই তৃতীয়বার ঝাড়গ্রাম সফরে। পরে আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে কথা হবে। ভালো থেকো, ঘুরতে থেকো, বাই বাই।